হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আজকে আছে অফিসে বিশ্বকর্মা পুজো, আর এখন তো সেখানেই যাচ্ছি আপাতত। আর অফিসের কাজও হবে, এমন নয় যে অফিস ছুটি। তাই যাওয়ার আগে দেখতেই পাচ্ছ আমার সাজটা তোমাদের একটু দেখাই, আর কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এখন তো মোটামুটি সকাল থেকে উঠে সব রকম কাজকর্ম করে ক্রিশকে ব্রেকফাস্ট খাইয়ে দেওয়া হয়ে গেছে। ওর একটু ঠান্ডা গরমে আবার কাশি হয়েছে, তো আজকে তো এমনিতেও ওর স্কুল ছুটি, তাই ও যাবে না। আর আমি তো ফুললি রেডি। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ, মুড়ি। এই দেখো বারান্দা দিয়ে আমাদের দেখা যাচ্ছে, আমাদের এখানে প্যান্ডেল হয়েছে একটা, বিশ্বকর্মা পুজো হচ্ছে সেখানে। বিকেলবেলা নিয়ে যাব। হ্যাঁ, যাবে বিকেলবেলা ঠাকুর দেখতে? তুমি চলো, ওষুধ খেয়ে নেবে, কাশির ওষুধটা খেয়ে নেবে, চলো আসো। তো যাওয়ার আগে আর কি একটু ফ্যাটও, মানে রেডি হতে গেলে এত গরম লাগে। তো যাই হোক, ফুললি রেডি হয়ে গেছে মোটামুটি। এবার সেজে গুজে জাস্ট মানে প্রায় গাড়ি আসবে আর আমি বেরিয়ে যাব। তো যাওয়ার আগে একটু ছেলের সাথে আর কি ফটো সেশন চলছে। তো তোমাদের কার কার বাড়িতে আজকে রান্না পুজো আছে? কারণ অনেকের বাড়িতেই জানি রান্না পুজো হবে। তো আমার দুই একবার আগে নিমন্ত্রণ পেয়েছি, আমি গেছি, আমার খুব ভালো লাগে রান্না পুজোর খাবার দাবারগুলো। আর আজকে তো যাদের ফ্যাক্টরিজ আছে তো তাদের তো বাড়ি মানে বিশ্বকর্মা পুজো হবে, তো আমাদের অফিসেও হবে। কি হচ্ছে অফিসে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, টাটা। অফিসে তো অনেক সকালেই এসেছি, আর যেহেতু খুব কাজের চাপ ছিল তাই জন্যে আর পুজোর সময়টা আসতে পারিনি, তাই তোমাদের সাথে আর সেইটা শেয়ার করা হলো না। তো এই হচ্ছে দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর। আর এবারের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর বেশ একটা বড় সড়ো আয়োজন করা হয়েছে। আজকে কিন্তু এখানে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো আর। আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু অফিস থেকেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল সবার জন্য, আর আমাদের হসপিটালের বেসমেন্টে হচ্ছে এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো অলরেডি কিন্তু সবাই এখানে এসে গেছে, আর সবাই অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে। তো এবার আমরাও শুরু করব। ভালো হয়েছে, তুমি বলতে পারতাম এটা নিয়ে আসলে। আজকের মেনুতে ছিল কিন্তু খিচুড়ি, লাবড়ার তরকারি, আর হচ্ছে বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি আর সন্দেশ। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, আর মানে খুবই আর কি ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, আর খুব টেস্টিও ছিল। ভাবছো তো খাওয়া দাওয়ার পর সবাই মিলে কোথায় যাচ্ছি? আরে একটু ফটো সেশন না করলে কি হয়? আজকে ছুটির পর দেখছি হঠাৎ করে হাজব্যান্ড এসছে নিতে অফিস থেকে। আর যেই না হাজব্যান্ড আসা, তাই ব্যাস সাথে সাথে একটা প্ল্যান করে নিলাম, একটু যাবার পথে গড়িয়াহাট হয়ে যাব। কিছু ফুচকাজ শপিং এখনও বাকি আছে, যেটা দুর্গাপুজো পারপাস আর কি আমি ইউজ করব। যেমন ধরো একটু সাজগোজের জিনিস, একটু কানের দুল, একটু ফুচকার জিনিস বলতে যা বোঝায় আর কি। তো সেই জন্য কিন্তু চলে গেছিলাম গড়িয়াহাটে। আর এখানে আসার পর আমার একদমই আইডিয়া ছিল না যে আজকে ছুটির দিনে এতটা ভিড় হবে। আর এই ভিড়ের মধ্যেও আমার যেগুলো আকর্ষণ করছিল সেগুলো ক্রিশ হওয়ার পর অনেক দিনই আমি প্রায় অফলাইন শপিং করিনি,
তো যার জন্য সেই এক্সপিরিয়েন্সটার কিছুটা হলেও ঘাটতি হয়েছিল। আর এখানে আমি চলে এসেছিলাম একটু কানের দুল দেখতে। এবার কোনটা ছেড়ে কোনটা নেব সেই নিয়ে কিন্তু আমি ছিলাম প্রচণ্ড কনফিউজড। আলটিমেটলি যাই হোক, অফিস থেকে ফিরে এবার যাচ্ছি ছেলেকে নিয়ে একটু বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তিনি তো খুব এক্সাইটেড। তো চলো তোমাদেরও একটু দেখাই আমাদের পাড়ার এখানকার কাছাকাছি বিশ্বকর্মা ঠাকুরগুলো। চলো। সামনে বসবে, সামনে বসবে। 2-4টে বিশ্বকর্মা ঠাকুর দেখিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। আর ফুচকা খেয়েই সোজা বাড়ি, তারপর ডেইলি রুটিন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই মিনি ব্লগটা কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা, গুড নাইট। ঠাকুর দেখেছো? কটা ঠাকুর দেখেছো? 2 ঠাকুর দেখেছো? আর কি ছিল ঠাকুরের পেছনে? কি ছিল? এলিফ্যান্ট। এলিফ্যান্ট ছিল ঠাকুরের উপরে পেছনে। বাবা! আরেকটা দেখেছো? কাইট দেখেছো? ঠাকুরের হাতে কি ছিল? কাইট ছিল। ঠিক আছে চলো আমরা এখন ফুচকা খেয়ে আসি। চলো।